আমার 14 বছরের শালি কিছুদিনের জন্য আমার বাড়িতে থাকতে আসে। আমি যাকে বাচ্চা ভাবছিলাম সে তো পুরো আগুন ছিল। আমার বউ হাসপাতালে ছিল, তার মাও তার সাথে ছিল। সেই জন্য আমার শাশুড়ি আমার শালিকে আমাদের বাড়িতে রেখে যায়। আমি তাকে বাচ্চা ভেবে নিজের সাথেই ঘুমাতে বলি, যাতে সে একলা ঘরে ভয় না পায়। কিন্তু সে তো মধ্যরাতে আমার সাথে বিছানায়। রাত 12টা বাজলে আমার দরজায় কেউ কড়া নাড়ে। আমি জানতাম এটা আমার শালি, কারণ পুরো বাড়িতে সে একাই ছিল। তারপর যা ঘটল সেটা শোনার পর আপনার মন হতবাক হয়ে যাবে। কারণ আমার স্ত্রী কিছুদিনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল, তার মাও তার সাথে সেখানে ছিল। ফলে আমার শালির দায়িত্ব পড়ে আমার ওপর। আমার শালি যে 14 বছরের এক কিশোরী আমাদের বাড়িতে থাকতে আসে। আমি ভেবেছিলাম সে তো এখনো বাচ্চা, কিন্তু ঘটনা যেন আমার সেই ধারণা পুরোপুরি পাল্টে দেয়। রাত 12টা বাজে। আমি তখন বিছানায় শুয়ে মোবাইলে কিছু দেখছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি বুঝতে পারলাম এটা আমার শালিই হবে, কারণ পুরো বাড়িতে সে একাই ছিল। প্রথমবার আমাদের বাড়িতে এসেছে বলে হয়তো ভয় পেয়ে গেছে। দরজা খুলতেই যা দেখলাম তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সে ছোট্ট একটা নাইটি পরে আমার সামনে দাঁড়িয়েছিল। নাইটির পাতলা কাপড়ে তার শরীরের প্রতিটি অঙ্গ স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার কোমল মুখমণ্ডল আর সেই ছোট্ট পোশাকের মধ্যে তার উপস্থিতি আমাকে যেন বিভ্রান্ত করেছিল। সে আমাকে দেখেই বলল, দুলাভাই, তোমার বাড়িতে আমার খুব ভয় লাগছে। আমি কি রাতে তোমার সাথে থাকতে পারি? আমি তাকে তখনও বাচ্চা হিসাবেই দেখেছিলাম, কিন্তু তার এই রূপ দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। সে গোলাপ ফুলের মতো সুন্দর, একেবারে যুবতী হয়ে উঠেছে। আমি তাকে সোফাতে শোয়ার জন্য বালিশ দিলাম, কিন্তু তার চাহনিতে বুঝতে পারলাম সে আমার বিছানায় থাকতে চায়। আমি নিজে বিছানায় গিয়ে মোবাইল দেখতে লাগলাম, কিন্তু তার উপস্থিতি আমার মনকে অস্থির করে তুলেছিল। রাত গভীর হতে লাগলো আর আমার চোখের পাতা ভারী হতে শুরু করলো। শালি তখনও জেগেছিল। হঠাৎ সে আমার কাছে এসে বিছানায় বসল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। দুলাভাই, আমি ভয় পাচ্ছি, সে বলল। তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। আমি তাকে আশ্বস্ত করতে চেষ্টা করলাম, ভয় পেও না, আমি এখানে আছি। কিন্তু সে বিছানায় এক প্রান্ত গিয়ে শুয়ে পড়ল। আমি প্রথমে কিছু বলিনি। ভাবলাম হয়তো সত্যি সে খুব ভয় পেয়েছে। কিন্তু রাত বাড়ার সাথে সাথে আমি অনুভব করলাম তার উপস্থিতি আমাকে ক্রমশ অস্বস্তিতে ফেলছে। রাতের এক পর্যায়ে সে আরও কাছে এসে আমার হাত ধরল। আমার সারা শরীর কেঁপে উঠল। আমি জানতাম এটা ভুল, কিন্তু তার কোমল হাতের স্পর্শ আমাকে যেন মন্ত্রমুগ্ধ করে ফেলল। পরের দিন সকালে আমার মনের মধ্যে একটি অদ্ভুত অনুভূতি ছিল। আমি জানতাম রাতের সেই ঘটনাটি ভুল ছিল, কিন্তু শালিকে দেখে মনে হলো তার মনে কোনো দ্বিধা নেই। সে আগের মতোই আমার সাথে কথা বলছিল, হাসছিল। আমি বুঝতে পারলাম তার মধ্যে কোনো অপরাধ বোধ নেই।
কিন্তু আমার মনে একটা বিশাল দ্বিধা সৃষ্টি হলো। আমি জানি এই সম্পর্কটা একদমই ভুল, কিন্তু শালিকে এইভাবে আমার কাছে দেখতে আমার মন কেড়ে নিচ্ছিল। আমি নিজেকে সংযত করার চেষ্টা করলাম, তার সাথে কোনো রকম শারীরিক যোগাযোগ এড়িয়ে চলার চেষ্টা করলাম। কিন্তু একদিন বিকেলে যখন আমি অফিস থেকে ফিরে এলাম, দেখলাম শালি আমাদের শোবার ঘরে আমার স্ত্রীর কাপড় পরে আছে। তাকে এই অবস্থায় দেখে আমার মনের মধ্যে আবার সেই আগুন জ্বলতে শুরু করলো। আমি জানতাম এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং অনৈতিক। রাতে আমি ঘুমাতে যাওয়ার আগে শালি আমার কাছে এসে বসল। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি ছিল। সে বলল, দুলাভাই, আমার আপনার কাছে একটা কথা বলার আছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি কথা? সে ধীরে ধীরে বলল, আমি আপনাকে খুব ভালোবাসি। এই কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। সে তার কথা চালিয়ে গেল। আমি জানি এটা ঠিক না, কিন্তু আমি আপনার প্রতি আমার অনুভূতি আর লুকাতে পারছি না। আমি তখন কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম। জানতাম এটা ভুল, কিন্তু তার সেই চাহনি আর কথা আমার মনের সমস্ত প্রতিরোধ ভেঙে দিচ্ছিল। পরের কয়েকদিন আমি চেষ্টা করলাম শালি থেকে দূরে থাকতে, কিন্তু সে প্রতিবারেই আমার কাছে এসে বসতো, কথা বলতো, আমাকে মুগ্ধ করত। একদিন রাতে যখন সে আবার আমার কাছে এসে বসলো, আমি বুঝতে পারলাম আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। সে আমার হাত ধরে বলল, দুলাভাই, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আমাকে আর এভাবে কষ্ট দেবেন না। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম সে সত্যিই আমার প্রতি অনুভব করছে। তার প্রতি আমার যে অনুভূতি ছিল তা আমি আর লুকাতে পারলাম না। তাকে জড়িয়ে ধরলাম। সে আমার কাছে আরও ঘেঁষে আসলো। আমরা দুজনেই জানতাম এটা ঠিক না, কিন্তু আমাদের অনুভূতি আমাদের বিবেককে ছাড়িয়ে যাচ্ছিল। আমরা একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছিলাম। সেই রাতে আমরা একসাথে ছিলাম। আমাদের মধ্যে একটি নতুন সম্পর্ক গড়ে উঠল, যা একদিকে যেমন আনন্দময় তেমনই পাপপূর্ণ। কিন্তু পরের দিন যখন আমি ঘুম থেকে উঠলাম, আমার মনে হলো আমি একটি বিশাল ভুল করেছি। আমি জানতাম এই সম্পর্কটা আমাদের দুজনের জন্যই বিপজ্জনক, কিন্তু শালিকে দেখে মনে হলো সে এই সম্পর্কটা নিয়ে কোনো দ্বিধা নেই। সে আগের মতোই হাসছিল, কথা বলছিল। আমি সিদ্ধান্ত নিলাম এই সম্পর্কটা শেষ করতে হবে। কিন্তু শালি আমাকে ছাড়তে চাইছিল না। সে আমাকে বলল, দুলাভাই, আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে এভাবে ছেড়ে যেতে পারেন না। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, শালি, এটা ঠিক না। আমাদের এই সম্পর্কটা একেবারেই ভুল। কিন্তু সে কিছুতেই শুনতে চাইছিল না। সে আমাকে আরও বেশি করে কাছে টানতে লাগলো। আমি জানতাম এটা একেবারেই অনৈতিক, কিন্তু তার প্রতি আমার দুর্বলতা আমাকে আটকে রেখেছিল। শেষমেশ আমি সিদ্ধান্ত নিলাম শালিকে এই সম্পর্ক থেকে মুক্ত করতে হবে। আমি তার মাকে ফোন করে বললাম, আপনার মেয়েকে নিয়ে যান, এখানে থাকা ঠিক হচ্ছে না। শালিকে বুঝাতে গিয়ে আমি অনেক কষ্ট পেলাম। সে আমার কাছে এসে কান্না করতে লাগলো, দুলাভাই, আপনি আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। আমি আপনাকে খুব ভালোবাসি।
আমি তাকে জড়িয়ে ধরে বললাম, শালি, আমাদের এই সম্পর্কটা ভুল, তুমি বুঝতে পারছো না? এটা আমাদের দুজনের জন্যই ক্ষতিকর। শালি শেষমেশ বুঝতে পারল আমাদের এই সম্পর্কটা সঠিক নয়। সে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তার চলে যাওয়া আমার জন্য কষ্টকর ছিল, কিন্তু আমি জানতাম এটাই সঠিক। আমাদের এই নিষিদ্ধ সম্পর্কটা শেষ হলো, কিন্তু তার স্মৃতি আমার মধ্যে থেকে গেল। এই গল্পটা আমার জীবনের এক নিষিদ্ধ অধ্যায়। এটা আমাকে শিখিয়েছে কিভাবে সম্পর্কগুলোকে সঠিক পথে নিয়ে যেতে হয়। ভুল করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমি বুঝতে পারলাম। শালি আমার জীবনে এক বড় শিক্ষা হয়ে থাকবে। এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে একটি ছোট্ট কমেন্ট করে দিন। ধন্যবাদ।